আপনার চেয়ারম্যান কি জনগণের টাকা দুর্নীতি করত? ও আল্লাহ ভীতি আগে থাকতো। কিন্তু আপনার নেতাকে যখন ওই ইসলামী জালসার প্রধান অতিথি বানানো হয়, তখন খুব গর্বের সাথে বলে, আপনারা আমাকে প্রধান অতিথি করেছেন, আমার ধর্মকর্মের কোনো জ্ঞান নেই, তাও করেছেন করেছেন করেছেন। ওর ধর্মে কর্মের কোনো জ্ঞান নেই, তো ওকে কেন প্রধান অতিথি করা লাগবে? ইসলামী জালসায় প্রধান অতিথি হবে আলেম মানুষ, ইসলামী জালসায় প্রধান অতিথি হবে আলেম মানুষ, ইসলামী জালসায় সভাপতি হবে আলেম মানুষ। যার মুখে দাঁড়িয়ে নাই, পকেটে হাত দিলে গাঁজা ইয়াবা পাওয়া যাবে, তাকে প্রধান অতিথি করেন কেন? আপনারই লজ্জা শরম নাই। দোষ ওদের নয়, দোষ আপনার। সমাজকে পরিবর্তন করুন। গান বাজনা জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম যে আমল ভালো হলে প্রতিফল কি হবে? আমল খারাপ হলে প্রতিফল খারাপ। এই জন্য আমল ভালো করবেন, ইমানের ভিতরে শিরক ঢুকাবেন না, আমল করবেন সৎ আমল, খারাপ আমল করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আবেগে আপনার সাথে অনেক কথা বলা হয়েছে। এ পর্যায়ে আপনাকে বলছি যে পরিবারকে আদর্শবান করতে আপনার পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম রাখুন যে কোনো মূল্যে। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে হালাল রুজি রুটির ব্যবস্থা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে আমানতদারিতা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়। পরিবারে যারা কর্তা কর্ত্রী আছেন তাদেরকে সচেতন হতে হবে। আল্লাহর নবী বলছেন, আর রাজুলু রাইন আলা আহলে বাইতি, পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা, তার স্ত্রীকে চালাবে, ছেলে মেয়েকে চালাবে। পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি ওয়া জাওজিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী তিনিও পরিবারের কর্ত্রী, তার স্বামীর উপরে, তার ছেলে মেয়ের উপরে। স্বামীকে দিনের কাজে সহযোগী করবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিবে। ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে পিতামাতার। আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে দিন শিক্ষা দাও। পিতামাতা ছেলে মেয়েকে বলবে, আব্বু এইভাবে অজু করো, এইভাবে অজু করো, সুন্দর করে অজু শিখাবে। কে অজু শিখিয়ে দিবে? অজু কে শিখিয়ে দিবে ছেলে মেয়েকে? পিতাই তো অজু করতে জানে না, শিখাবে কি করে? পিতা অজু করতে জানে? আপনাকে এক বদ্দা পানি দিয়ে যদি বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করছে অজু করেন, তো আপনি পারবেন না। আমি যদি এখন এখানে বলি যে ফরজ গোসলের বিধান বলেন, তো যার বয়স 70 বছর তাকে যদি আমি এখন জাগিয়ে বলি যে আপনি ফরজ গোসলের বিধান বলেন, ও ফার্স্ট ডিভিশনে ফেল করবে। ও কথা বোঝা গেল না? মনে হয় কথা। আপনি লজ্জা পাবেন, তা আপনাকে উঠিয়ে নিলাম না। কি শিখেছেন জীবনে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন, ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দেন। বলেন, আব্বু এইভাবে অজু করো। কিন্তু বাপই তো অজু জানে না, আর এই জন্য আপনিই দায়ী। আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন বেনামাজির সাথেই। আশ্চর্য কথা। আপনি দিন চিল্লা দিয়ে বেরান, আপনি মুরব্বী মানুষ, আপনি হাজী সাহেব মানুষ, হাজী সাহেব এইদিকে লক্ষ্য করেন। আপনি মুরব্বী, যে মুরব্বী আপনি এইদিকে লক্ষ্য করেন। আপনি মুরব্বী মানুষ, আপনি চিল্লা দিয়ে বেরান। আপনার হাতে তসবিহ দানা থাকে, বোঝা যায় যে আপনি বড় পরহেজগার। কিন্তু আপনার মেয়ের বিবাহের যখন প্রস্তাব আসে, এই খুঁটিটা হেফজখানায় চাকরি করে, বেতন পায় 15,000, আর এই খুঁটিটা ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000। তখন হাজী সাহেব বলছে যে লাগা 80,000-এর সাথে। কার সাথে লাগাতে হবে? এই যে ব্যাংকার, সুদ যে খায়, যে অজুই জানে না, সালাত তো পড়া বহুদূরের কথা, কি জানে না এ? না হলে নিয়ে আসো তোমার ব্যাংকারকে, আমি এক বদনা পানি দিই, দেখি অজু জানে কিনা। ইল্লা মাশাআল্লাহ 2-1 জানতে পারে। কে জানবে? যে মাদ্রাসায় পড়ার পরে ব্যাংকে চাকরি করছে, সে জানতে পারে। কথা বোঝা গেল না? মনে হয় সে জানতে পারে।
কিন্তু আপনি হাজী সাহেব ধার্মিক মানুষ, চিল্লে দিয়ে বেড়ান, হাতে তসবি দানা থাকে, আপনি খুব পরহেজগার, মেয়েকে বেনামাজের সাথে মেয়ে দিলেন কেন? মেয়েকে বেনামাজের সাথে বিবাহ দিলেন কেন? হাফেজ সাহেবকে পছন্দ হলো না? পছন্দ হবে কেন? বেতন যে 15,000। আবার বলছে যে মুরব্বী, জামাই কিন্তু একটু গাঁজা খায়, তো বলছে দুপুরা খাক, সমস্যা নাই, বেতন বেশি হলেই হলো। শুধু বেতন, ডিগ্রি কত আর বেতন কত, গাঁজা খাক, সমস্যা নাই। তুমি সমাজে 2-3টা বিবাহ করো, সমাজ তোমাকে বলবে লুচ্চা রে। আর তুমি 10 জন নারীর সাথে অবৈধ সম্পর্ক করো, তখন বলবে মরদ রে। কথা বোঝা গেল না? মনে হয় কথা, আমার কথা কি বুঝতে পারেন? এ হলো সমাজ, এ হলো সামাজিক নীতি, এটা হলো সমাজের কুসংস্কার। সমাজটা ভালোকে পরিমাপ করতে শিখেনি, সমাজকে ভালোকে মর্যাদা দিতে শিখেনি, সমাজের নীতি উল্টা। বাংলাদেশের মাটিতেই ভেজাল আছে, এই দেশের মাটিতেই ভেজাল আছে। এই দেশে শিয়ারা চালিয়েছে অনেক বছর, মুঘল শাসন করেছে অনেক বছর, ইংরেজরা শাসন করেছে অনেক বছর। তাই কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত প্রচার প্রসার করতে অনেক সময় লাগবে। তবে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বেনামাজের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কথা তিতা লাগলো, এটাই কথা। ডিগ্রি বেতন দেখে আপনি এইভাবে ফিট হয়ে যায়েন না। আপনি সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দেন, বেতন কম হোক, বরকত আছে। বেনামাজের সাথে এভাবে বিবাহ দিয়েন না, কেননা বেনামাজির পেট থেকে কি তৈরি হবে? বেনামাজি। ইন্না মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম হতে পারে, সাবধান। এই জন্য পিতা মাতাকে বিচক্ষণ হতে হবে। পিতা তার ছেলেকে ওযু শিখিয়ে দিবে, মা তার মেয়েকে ওযু শিখিয়ে দিবে। আম্মু এইভাবে ওযু, আম্মু ফজরের 2 রাকাত আগে সুন্নাত এইভাবে, আম্মু ফজরের 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত ফরজ এইভাবে, আম্মু জোহরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত এইভাবে, আম্মু জোহরের 4 রাকাত ফরজ এইভাবে। এই সূরা, আগে সূরা ফাতিহা, এরপর আরেকটা সূরা যোগ করতে হয় প্রথম 2 রাকাতে, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আম্মু মাগরিবের সালাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে দুটো সূরা মিলাতে হবে, শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা। আম্মু এশার সালাতে এইভাবে। এইভাবে মা তার মেয়েকে কি শিখিয়ে দিবে? সালাত। আম্মু খেতে বসেছো, ডান হাতে খাও, পাশ থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও, হালাল খাও, অপচয় করো না।